Very good morning. Right now it's like 7:38 a.m. and weather in Kolkata right now is 18 degrees Celsius. Pretty pleasant. আজকে সকালে উঠে ওয়াকে বেরোলাম, সাডেনলি ঘুম ভেঙে গেলো, যায় না, খুব আর্লিও শুইনি, slept past 2:30 a.m. Still ঘুম ভেঙে গেলো and I was like, না আর ট্রাই করবো না, let's just go out for a walk. So here we are. Walk শেষ, রান শেষ, now we heading back home. অনেকদিন বাদে করে, like almost one eternity পর মর্নিং ওয়াক করে দারুণ লাগছে. Also new haircut, so yeah, heading back home. Alright, so এখন আমি চলে এসেছি new home and now we are gonna make cha buldak spicy ramen. Let's go. So finally this is how it looks. এটাকে mix up করতে হবে ভালো করে. I also used the cutlery from this for the first time. অনেক কষ্ট করে খুলতে হলো এটাকে. But anyways, itadakimasu. Ohayou gozaimasu. আজকে yet another day. Sorry কালকে এক্সট্রা কিছু শ্যুট করতে পারিনি বিকজ একটু শপিং এসব নিয়ে ব্যস্ত ছিলাম, এদিক ওদিক করা নিয়ে. কালকে ওয়াকে গিয়ে খুব ভালো লাগলো, বাট আজকে আবার উঠতে দেরি হয়ে গেছে বিকজ দেরি করে একটু শুয়েছি. অ্যান্ড আমি যেটা বলা হয়নি এই কদিনে, সেটা হচ্ছে আমি স্টোরি গেমসের প্রতি ঝুঁকেছি অনেকটা. And at a controller কিনেছি, but I have come to realize that it will take a lot of time to get used to that controller to get good at story games. কারণ কন্ট্রোলারের এমিং মেকানিজমটা অবভিয়াসলি হাত সেট করতে অনেক দিন লাগবে. ওটাই করবো, ডেভেলপিং নিউ স্কিলস, নিউ চ্যালেঞ্জেস. কারণ মাউস অ্যান্ড কিবোর্ড তো ফ্লুইড, ওটা ছোটোবেলা থেকে করে আসছি, তার মাসেল মেমোরি হয়ে গেছে, বাট ওটা হয়নি. তো আমি একটা গেম কমপ্লিট করলাম, দ্যাট ইজ ঘোস্ট অফ সুশিমা. মেন স্টোরি লাইনটা কমপ্লিট করলাম, সাইড কোয়েস্ট এখনো বাকি, অনেক বড় হয়ে যাবে নাহলে. অ্যান্ড দিস গেম ওয়াজ জাস্ট ইনসেন. লাইক মানে যদি কিছু না করো অ্যাটলিস্ট লাইফে, ট্রাই অ্যান্ড প্লে ঘোস্ট অফ সুশিমা অ্যাটলিস্ট ওয়ান্স ইন ইউর লাইফ, বিকজ you will know what insane graphics and cinematics is, along with a very decent storyline. I wouldn't know storyline top notch, but the storyline is also very good, and the combat is really fluid, combat mechanism ta. So you should definitely play at least once that game in your life, Ghost of Tsushima. Okay, alright, let's head out. এখন একটু বাইরে যাবো, গিয়ে কচুরি খাবো, বাস তারপর এসে পড়বো আর কি. এটাই তো লাইফ. অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে আমার যে পুরনো ফোনটা ছিল, যেটা রিয়েলমি 5, ওটার সাইড বাটনটা ঢুকে গেছে, ঠিক আছে, মানে ওটার ঠিকঠাক প্রেস হয় না এবং অন হচ্ছে না, মানে প্রেস হচ্ছে কাল থেকে বাট অন হচ্ছে না. ওটা একটা রিপেয়ারিং শপে দেবো, দেখি এখানে আশপাশে যদি কিছু থাকে দেবো. ইনিশিয়ালি প্ল্যান ছিল আমি ওইদিকে আমার দেশপ্রিয়র ওদিকে দেবো, বাট যেহেতু আমরা আজ এখানে থাকছি দেবো, কারণ ওটা ফিক্স করাতে হবে বিফোর মাই রাইড অন থার্সডে. আজকে মানডে, দেখা যাক এখানে যদি কেউ করতে পারে. আমি একটু রিসার্চ করি আশপাশে কী কোথায় কী আছে দেখি একটু, তারপরে দেখা যাক. হেলমেট আজকে অর্ডার দেবো ভাবছি. তো প্লেজেন্ট ওয়েদার,
আজকে অনেকটা গরম আছে, বিকজ রোদ আছে। অ্যান্ড রাজু টেলিকম বলে একটা দোকান খুঁজে পেয়েছি, ওটাতেই যাচ্ছি এখন, লেটসি। কিছু কথা বলা দরকার, স্পেশালি এই ব্যাকগ্রাউন্ডটা হেভি লাগছে কিন্তু দাদা। পিকচারাস্ক সানসেট অ্যাকচুয়ালি হয়ে গেছে, যতটা লাইট মনে হচ্ছে বাইরে আছে ততটা অ্যাকচুয়ালি নেই, অনেকটা অন্ধকার নেমে এসছে, যেহেতু শীতকাল তাড়াতাড়ি সানসেট হচ্ছে। এই যে মেসি ইনসিডেন্টটা হলো কয়েকদিন আগে কলকাতা, তো বেসিক্যালি মেসি একটা ওয়ার্ল্ড ট্যুরে এসেছিলো এবং ইন্ডিয়া ট্যুরে স্পেসিফিক্যালি 3টে জায়গায় গেছিলো, দিল্লি, হায়দ্রাবাদ আর কলকাতা। কলকাতা ফার্স্টে ছিল, মানে একই দিনে 3টে জায়গায় যাওয়ার কথা গেছিলো। তো ফার্স্ট ডেস্টিনেশন কলকাতা ছিল, 11 AM নাগাদ আসে, বাট আলটিমেটলি পলিটিশিয়ানসরা এতটাই তাকে ঘিরে ছিল এবং যার জন্য যে মানুষগুলো 10,000, 12,000, 15,000 দিয়ে টিকিট কেটে তাদের ফেভারিট ফুটবলারকে দেখতে গেছিলো, তারা মেসিকে দেখতেই পায়নি। অ্যান্ড হেন্স দ্য সিভিলাইজড রেজ, যে স্টেডিয়ামের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। লাইক বেস্ট থিং ওয়াজ একজন, মানে সে আর্টিফিশিয়াল গ্রাসের যে কার্পেটটা হয় ওটা তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। হিলারিয়াস, বাট এট দ্য সেম টাইম অ্যাগেন দিস ইজ দ্য সিচুয়েশন অফ আওয়ার স্টেট। রাজ্যের এই অবস্থা, নতুন করে কিছু বলা নেই, নাথিং সারপ্রাইজিং। ডিসঅ্যাপয়েন্টেড বাট নট সারপ্রাইজড, এটাই বলার আমার। এনি অনেস্টলি কিছু কমেন্ট করার নেই। ডেফিনেটলি মিসম্যানেজমেন্ট, এবার কার এন্ড থেকে হয়েছে, ইভেন্ট অর্গানাইজার বা আমাদের এখানে স্টেটের অফিসিয়ালস ডেফিনেটলি এক্সপেক্ট, তো মেসি আসছে মানে তো ভিড় হবে, অবভিয়াস, জানা কথা। বাট তারা যদি নিজের গ্লোরিটা মানে আগে আপহোল্ড করে অ্যান্ড তারা নিজেরা ফুটেজ নিতে ব্যস্ত থাকে এবং অডিয়েন্স যদি একটুও না গ্লিমস দেখতে পায়, তাহলে তো ইটস ভেরি আনফর্চুনেট, কারণ ওরা এত টাকা দিয়ে টিকিট কেটেছে। আনলাকি, আনফর্চুনেট, অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ। দিস ইজ ওয়াই আই ফিল লাইক, মানে এই স্টেটের আর কিছু হওয়ার নেই বেসিক্যালি। এনিওয়েজ, যাই হোক, মানে এটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। আপাতত একটা প্ল্যান হয়েছে যে, এবং ছিল যে 18তে একটা রাইড হবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। একটা হেলমেট কেনা দরকার। আমি ভাবছিলাম ইন্টারকম একটা কিনবো, লাইক ব্লুটুথ ইন্টারকম একটা, বাট ওটা পরে হবে, এখন না। আপাতত একটা হেলমেট নিই, বিকজ হাইজিন মেনটেন করাটা দরকার, কারণ একটা হেলমেট মানে ইউনো কারোর চুলে যদি কিছু থাকে বা কিছু স্কিন ইনফেকশন হয়ে যায়, তার থেকে নিজের হেলমেট নিজে ইউজ করা বেটার। সো রাইড হবে 18তে মোস্ট প্রবলি। আই উইল ট্রাই টু ব্লগ, দেখা যাক। আর এটা তো বলতে পারবো না যে অ্যাকশন ক্যামেরা দিয়ে করবো, বিকজ নেই অবভিয়াসলি। আস্তে আস্তে হবে আই গেস, বাট ইয়া, লুকিং ফরওয়ার্ড টু দ্য রাইড। ইনিশিয়ালি 5 জনেরই যাওয়ার কথা ছিল, বাট এখন গৌরব বলছে পারবে না, মানে ওর হয়তো হয়ে উঠবে না, ছুটি নেই আর। উর্বেশ যাবে, বিকজ ওর পরীক্ষা শেষ হয়ে যাবে 16তে, তো ও নিশ্চয়ই যাবে। রোহানও হয়তো যাবে, দেখা যাক। কিন্তু ইস্যুটা হচ্ছে যে যে কোনো রেন্টালে when you take a scooty, you have to pay, মানে 1 ঘন্টার জন্য নিলেও তোমাকে 24 ঘন্টার পয়সা দিতে হবে, আর 6 ঘন্টার জন্য নিলেও তো, আর 24 ঘন্টা নিলের জন্য সেই পয়সাই দিতে হবে। যখন সেটাই হবে তখন লাইক আমার বক্তব্য হচ্ছে আমি ফুল একটা ডে রাখবো, তেমন টাইমে নেবো। তো যদি আমি 12টা 1টায় নিই, তাহলে আমি পরের দিন 12টা 1টাতে জমা দেবো, এরকমভাবেই নেবো ব্যাপারটা। এবার আমি আর মানে 12টা 1টায় যদি নিই, তাহলে আর সন্ধ্যে 6টা বা 7টা 8টা এরকম টাইমে আমি জমা দিচ্ছি না। সো ইয়া,
যদি আমি নিই তাহলে আমি এখানে রাখবো বা লাইক বাড়িতে রাখবো নিয়ে গিয়ে। এই হচ্ছে ঘটনা। সো এটাই বলার। হোপফুলি মানে রাইড ইজ লাইক থেরাপি আমার কাছে, বিকজ মেন্টাল পিস দেয়, টু বি অনেস্ট। সো পিস আউট। এখানে আর করার মতো বেসিক্যালি কিছু নেই। অ্যান্ড বোরই হচ্ছি, সেট সলভ করলাম কিছু। আর পড়া আর মানে এখানে আইডিয়াল হতো যদি একটা পিএস থাকতো, বাট দেন অ্যাগেন মানে আইডল থাকাটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। সে দেখি এখন যদি একটু কিছু অ্যানিমে দেখবো তো ভালো।